নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ, আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। আপনারা জানেন যে 2015 সাল থেকেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ 2015 সালের পর থেকেই এখনো পর্যন্ত 6 বার রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি করা, শিল্পে বিনিয়োগ আনা, মূলত এই বিষয়কে মাথায় রেখেই বিভিন্ন শিল্পপতিদের নিয়ে আসা এবং রাজ্যে শিল্পে লগ্নির কি পরিবেশ রয়েছে, বিনিয়োগের কি পরিবেশ রয়েছে, সেই পরিবেশকে সামনে তুলে ধরা দেশ বিদেশের বিভিন্ন শিল্পপতিদের সামনে, সেটাই এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের একমাত্র উদ্দেশ্য। আর তাকে মাথায় রেখেই এবার সপ্তমবারের জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী কাল থেকেই বহু প্রতীক্ষিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, যার বলতে গেলে যে মঞ্চে নক্ষত্র সমাবেশ থাকতে চলেছে শিল্পপতিদের। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, গোটা শহর সেজে উঠেছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে। এবং আপনাদেরকে অবশ্যই জানাতে চাইব যে এবারে কারা কারা আসছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, তিনি থাকবেন আগামীকালকের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি তিনি থাকতে চলেছেন হীরানন্দানী গ্রুপের নিরঞ্জন হীরানন্দানী। আমরা দেখেছি সম্প্রতি ক্যাশ ফর কোশ্চেন বিতর্কে হীরানন্দানী গ্রুপের নাম জড়ালেও আগামীকালকের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল অনুষ্ঠানে থাকতে চলেছেন নিরঞ্জন হীরানন্দানী, এমনটাই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি আদানি গোষ্ঠীর তরফে কেউ উপস্থিত থাকবেন না, অর্থাৎ গৌতম আদানি বা কারণ আদানি উপস্থিত না থাকলেও যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা আগামীকালকের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে চলেছেন, তেমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি আইটিসি গ্রুপের চেয়ারম্যান তিনি থাকবেন উপস্থিত। তার সঙ্গে জানা যাচ্ছে জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল তিনি থাকছেন উপস্থিত আগামীকালকে। থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মতো শিল্পপতিরা, তারা থাকবেন আগামীকালকের এই শিল্প সম্মেলনের অনুষ্ঠানে এবং বক্তার তালিকাও তাদের নাম রয়েছে। তবে যেটা মূল আকর্ষণ আগামীকালকে শিল্প সম্মেলনে, সেটা অবশ্যই রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি তিনি উপস্থিত থাকছেন আগামীকালকের শিল্প সম্মেলনে। এবং অবশ্যই রিলায়েন্স আগামী দিনে কোনো লগ্নির বার্তা মুকেশ আম্বানির তরফে উঠে আসে নাকি এ রাজ্যে, সেদিকে অবশ্যই নজর থাকবে। আর অবশ্যই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের অন্যতম নজর কর্মসংস্থান তৈরি করা। আর সেই কর্মসংস্থানকে তৈরি করার জন্যই রাজ্যের নজরে এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ আনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ আনাই অন্যতম লক্ষ্য। আর তার জন্যই এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অন্যতম বিষয়বস্তু বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কি ধরনের বিনিয়োগের পরিবেশ রয়েছে সেই বিষয় সম্পর্কে তুলে ধরা হবে শিল্পপতিদের সামনে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে, তেমনটাই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি শুধুমাত্র শিল্পপতিরা নয়, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসছেন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে, যার মধ্যে ইউকে থেকে 55 জন প্রতিনিধি আসছেন বিভিন্ন সংস্থার তরফে এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে। পাশাপাশি আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আসছে এবং স্পেন থেকেও আসছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিরা যোগ দিতে, এবং দুবাই থেকে আসছে, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে আসছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিরা যোগ দিতে আসছেন। এবং তাদের তরফে এ রাজ্যে বিনিয়োগের কি বার্তা দেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরা আসছেন এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। ফলত আগামীকাল থেকে যে শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আমরা রয়েছি এখন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অবশ্যই আপনাদের প্রস্তুতির ছবি দেখাবো। তবে সাধারণত আমরা যেটা দেখে অভ্যস্ত যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারই হয় বিজিবিএস এর বিভিন্ন প্লেনারি সেশন, তবে এবারে তার বদলে মোট 3টে জায়গায় হবে বিজিবিএস এর অনুষ্ঠান। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি করা হবে ধনধান্য অডিটোরিয়াম এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। মূলত বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন, বিশেষত কলকাতায় পরিকাঠামোগত উন্নয়ন কেমন হয়েছে
তা বিভিন্ন শিল্পপতিদের সামনে তুলে ধরা, আর সেই কারণেই একটি জায়গার বদলে 3টি জায়গায় হবে এবারের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে, যে ধনধান্য অডিটোরিয়াম খোদ তৈরি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধনধান্য অডিটোরিয়ামের নকশা এঁকেছিলেন এবং সেই নকশা মতোই ধনধান্য অডিটোরিয়াম গড়ে উঠেছে। অর্থাৎ কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কি কি পরিকাঠামোগত কাজ হয়েছে সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তৈরি করা শিল্পপতিদের সামনে। আর তার জন্যই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ এবং ধনধান্য অডিটোরিয়ামে হবে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান। আপনাদের অবশ্যই প্রস্তুতির ছবি দেখাবো যে এবারের নিউ টাউন কনভেনশন সেন্টারে অর্থাৎ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে গোটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সেজে উঠেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় সাজিয়ে তোলা হয়েছে এবারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে কি পরিমাণ বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগগুলিকেই বিভিন্ন হোর্ডিং ব্যানারের মাধ্যমে শিল্পপতিদের জানানো, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকল্পকে তুলে ধরে ধরে কতটা পরিমাণে উন্নয়ন হয়েছে, জিডিপি গ্রোথ কতটা হয়েছে, গোটা বিষয়টি সম্পর্কেই জানানো শিল্পপতিদের এবং এইভাবেই সাজানো হয়েছে। ঠিক একদিকে যেমন আপনারা এই ছবি দেখছেন, অন্যদিকে ইতিমধ্যেই প্রস্তুতির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই প্রস্তুতি হচ্ছে। আর অন্যদিকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঠিক বিপরীত দিকে আরও একটি কনভেনশন সেন্টার যেটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দেখতে পাচ্ছেন যেখানে একটি কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে, আরও একটি কনভেনশন সেন্টার মূলত ছোট ছোট বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সংস্থাগুলি এই ছোট ছোট অডিটোরিয়াম নিতে চায়, আর তার জন্য বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার লাগোয়া আরও 2টি কনভেনশন সেন্টারের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, দেখবেন। তা দেখতে পাচ্ছেন সেই কনভেনশন সেন্টারগুলিরও কাজ চলছে জোর কদমে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই যে প্রস্তুতির যে অনুষ্ঠান আগামীকাল তার অনুষ্ঠানের শুরু, আর তার আগেই কিন্তু ইতিমধ্যেই চলছে জোর কদমে কাজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঠিক বাইরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতির ছবি, সেই প্রস্তুতির ছবি চলছে জোর কদমে। অর্থাৎ গোটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারকে এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। তার কারণ আগামীকাল এখানেই হবে মূল অনুষ্ঠান, যেখানে একঝাঁক শিল্পপতিরা থাকবেন। কার্যত নক্ষত্র সমাবেশ বলাই যায়। অর্থাৎ এক কথা বলা যায় যে এইবারে আমরা দেখেছি যে গত 6 বারের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ এসছে রাজ্যে, মূলত তেমনটাই দাবি করেছে নবান্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে। তাই সপ্তমবারের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের কি বার্তা শিল্পপতিদের কাছ থেকে আসে সেদিকেই আমাদের নজর রয়েছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক লাইভে নজর রাখুন।